মাঝে মাঝে অকারণে মন খারাপ হয়ে যায়, কেন জানি কিছু কিছু কথা মনে করায়া দেয়। কিছু কিছু মানুষের জন্য আমি এত কিছু করেছি যা বলার মতন না। কারো কাছে অপমানিত হয়েছি এই মানুষের জন্য। নিজে নিজে কষ্ট করে ওদের সুখের জন্য চিন্তা করছে। আজকে ওদের বিহেভিয়ার দেখলে মনে হয় কি যে ও কি বলবো আর, থাক কিছু করার নাই, কিসমত খারাপ, কপাল খারাপ, আল্লাহ যখন দিবে তখন আবার এটি পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু মানুষের বিহেভিয়ার কখনো ভুলবো না। কিছু 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 তুমি আমাকে কিছু কিছু মানুষের বিহেভিয়ার দেখলে মনে হয় যে ওরা জন্মের পর থেকে এত কিছু করে আসছে আমার জন্য, জানি জীবনে কিছু করিনি। থাক, সব কিছু ধৈর্য ধরে থাকা ভালো। আল্লাহ তাআলা বলছে ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। আমিও সেই আশায় আছি, দেখি আমার ধৈর্যের ফল কেমন হয়। মন খারাপ, তারপরও সন্ধ্যার নাস্তা তো করতেই হয়, তাই একটু পাস্তা রান্নাম। কেমন হয়েছে কালারটা? আমার কাছে তো খুব ভালো, কালারটা খুব ভালোই লাগতেছে। আবার খাবার পর দেখলাম যে আরও ভালো লাগতেছে, খুব টেস্ট হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কালারটা? অবশ্যই আমাকে জানাবেন। আমি ছোট ভিউজ দেখে আমাকে এড়িয়ে চলেন। অবশ্যই আমাকে দেখবেন, দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আমার ছোট সোনা পাখিটা যখনই আমি ভিডিও করতে বসি তখনই আমার সোনা পাখি একটু চেঁচে করবেই, ওর অভ্যাস। তাই মন খারাপের কিছুই না। মনটা খারাপ, তারপরে তো পেটটা তো মানে না, পেটটা তো বলে খেতেই হবে খেতেই হবে খেতেই হবে। তাই খাচ্ছি। লাস্ট পর্যায়ে একটু ডিম দিয়ে দিলাম। কেমন হয়েছে? পাস্তাতে ডিম দিলাম, মুরগিও দিচ্ছি, চিকেনও দেওয়া হয়েছে, লাস্ট পর্যায়ে ডিমটাও দিলাম। খুবই দেখতে এখন আমার জিভে পর জল এসে পড়তেছে। অনেক খেয়েছি, এখন আবার এডিট করার সময় আরও খেতে মন চাচ্ছে। সবাই ভালো থাকবেন, গুড বাই।